হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। অনেক দিন বলতে অনেক কয়েক মাস পর একটা তোমাদের সাথে বড় ভ্লগ তোমাদের শেয়ার করতে চলেছি। আর আমি মাঝে মাঝে মিনি ভ্লগ দিই, কিন্তু বড় ভ্লগ দেওয়া হয় না। তো আজকে বানিয়েছিলাম পিঠে, তো সেটাই ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, আর একটা ভ্লগ দেওয়া হয়ে যাবে, কথা বলাও হয়ে যাবে। তো বড়মশাই তো স্কুল থেকে এসে কোনো কিছু খেতে চায় না। আজকে ওকে একটা অপশন দিয়েছিলাম, চলো তোমাকে আজকে নতুন কিছু করে খাওয়াবো, যেটা আমি নিজেও বানাচ্ছি প্রথমবার, আর তোমাকেও খাওয়াবো প্রথমবার। এই এত বড় শীত গেল, এত বাড়িতে পিঠে পুলি হয়েছে, ওর না কোনো পিঠে পুলি খাওয়ার কোনো আগ্রহ নেই, ইচ্ছে নেই, মানে ভালোবাসে না খুব একটা খেতে। তো ওকে বললাম আজকে এমন একটা পিঠে বানিয়ে খাওয়াবো, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। তো বললো ঠিক আছে তাহলে বানাও। তো রীতিমতো দেখো আমি এখানে বানাচ্ছি। প্রথমে নিয়েছিলাম 2 কাপ মতো সুজি, দেখতে পাচ্ছ যে এই কাপটা ওখানেই মেজারমেন্ট করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম একই কাপে 2 কাপ মতো ময়দা, সেখানে একটুখানি লবণ দিয়েছিলাম, আর গরুর দুধ ব্যবহার করেছিলাম, আর দিয়েছিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ পাউডার আর কি। তো এই দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম, তারপর 20 মিনিটের জন্য সেটাকে রেস্টিংয়ে রেখেছিলাম। এদিকে দেখো আমি একটা শিরা বানাবো, সেই শিরার জন্য মোটামুটি ওই আধ কাপ মতো চিনি নিয়েছি, আর আধ কাপ মতো জল নিয়েছি, সেটা গরম করব। এদিকে আমি একটু চিনিও দিয়ে নেবো ব্যাটারটাতে। প্রায় 20 মিনিট মতো হয়ে এসছে। তারপর প্রয়োজন অনুসারে আমি জল ব্যবহার করব, যেরকমটা লিকুইড হয় আর কি পিঠে বানানোর কাজে। আমি আজকে শিরাটা বানাবো খেজুরের গুড়ের, তো খানিকটা চিনি দিয়েছি, আর একটুখানি দেখতেই পারলে একটু গুড় দিয়েছি, তাতে একটু গুড়ের ফ্লেভারটাও ভালো আসবে। অ্যাকচুয়ালি শীতের সময় না খেজুরের গুড় খেতে বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে খেজুরের গুড়ের পিঠে, খেজুরের গুড়ের পায়েস, সমস্ত কিছুতেই। তো যাই হোক, আমার দেখো শিরাটা কিন্তু এরকম একটা হবে, মানে আঠা আঠা ভাব থাকলে তোমরা নামিয়ে দেবে। তো ঠান্ডা হয়ে গেলে না সেটা একটু গাঢ় হয়ে যাবে। যাই হোক, এখানে না আমার মৌরি একটুখানি দেওয়া উচিত ছিল, তো মৌরি অনেকটা খুঁজে বেড়ালাম, বাট পেলাম না। মৌরি থাকলে মৌরিটাকে ড্রাই রোস্ট করে একটু গুঁড়িয়ে এর মধ্যে দিলে খুব ভালো একটা স্মেল হয়, আর মালপোয়াটা আরও বেশি সুন্দর লাগে খেতে। আমি মালপোয়া বানিয়েছিলাম বিয়ের আগে, খুব ভালো হয়েছিল খেতে তখনও, তবে সেখানে কোনো শিরা ব্যবহার করিনি, এমনি মালপোয়া বানিয়েছিলাম, তেলে ভাজা মালপোয়া। আজকেরটা আমি শিরাতে দেবো, সেজন্য আর কি শিরাটা বানালাম। দেখো সবগুলোই কিন্তু এত সুন্দর করে ফুলছে, আর এত সুন্দর নরম হয়েছে কিনা, এমনিও খেতে খুব ভালো লাগছিলো, আর যেটা তারপরে শিরাতে ভিজিয়েছিলাম সেটা তো খেতে দুর্দান্ত লেগেছিলো। তবে দুঃখের বিষয় কী হয়েছে জানো, আমি তো জানতাম না যে আমার দিদিভাইরা আসবে। তো দিদিভাইরাও এসছে, আর আমি সত্যি কথা বলতে খুব কমই করেছিলাম, আর আমার বড়মশাইয়ের না এতটাই পছন্দ হয়েছে খেতে এটা, সে অনেকটাই আর কি খেয়েছে, সেজন্য বানিয়েছিলাম। আর হ্যাঁ, আর ইচ্ছা আছে আর একবার বানিয়ে আর কি দিদিভাইদেরকে দেবো, তাদেরও নাকি খুব ভালো লেগেছে খেতে। আমি অল্পই বানিয়েছিলাম, ওই সবাই একটা দুটো করেই পেয়েছি। শীত তো প্রায় শেষ হতেই চললো, আর পিঠে পুলি না শীতের সময়ই বেশি ভালো লাগে, গরম পড়ে গেলে দেখবে আর ভালো লাগে না। গরমের ফল, গরমের খাবার তখন পছন্দ, মানে যখন যে সিজন তখন কিন্তু সেই খাবারটাই পছন্দ হয় মানুষের। আর না তখন কেউ বানায়ও না খুব একটা পিঠে পুলি, শীত পড়ার সঙ্গে সঙ্গে বানায়, আবার শীত যখন চলে যায় তখন আবার কেউ বানায় না, এরকম। আর শীতকাল মানেই তো পিঠে পুলি জমিয়ে খাওয়া দাওয়া, এটাই একটা ব্যাপার। দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে ফুলছে, আর নরম তুলতুলেও হয়েছিল খুব সুন্দর। তবে ভিজিয়ে না আমি বেশিক্ষণ রাখবো না শিরাতে, কারণ বেশিক্ষণ ভিজিয়ে রাখলে যে ক্রিস্পি ভাবটা থাকবে পিঠেটার সেটা নষ্ট হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। তো ক্রিস্পি একটু মিষ্টি মিষ্টি এটাই বেশি খেতে সুন্দর লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে সবকটা পিঠেই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মানে মালপোয়া। এরপর আমি সবগুলোকেই এই যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাতে একটুখানি রেখে ব্যাস উঠিয়ে নিচ্ছি, যাতে ক্রিস্পি ভাবটাও থাকে বললামই, আর খেতেও সুন্দর লাগে। আর নলেন গুড়ের একটা আলাদা রকম স্বাদ আছে, সেই স্বাদটা থাকলে যেন সমস্ত কিছু একটা অপূর্ব হয়ে যায়, মানে আলাদা একটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ মোট এই কটা হয়েছে, তবে ভাজতে ভাজতে খাওয়াও হয়ে গেছে আমাদের অনেক কটা। তো ফাইনালি এই কটা পড়ে আছে, এবার সবাই মিলে এই কটা খাবো। আর সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল খেতে, খুবই সুন্দর লাগছিল। আর যদি তোমরা পারো তাহলে কিন্তু অবশ্যই এরকম মানে শিরায় ভিজিয়ে মালপোয়া একদিন বানিয়ে খেও, আশা করি তোমাদের
খুবই ভালো লাগবে, আমাদের সকলের ভালো লেগেছে, তোমাদেরও কিন্তু সবারই ভালো লাগবে। তো চলো, চেষ্টা করব পরে আবারও তোমাদের সাথে বড় ভ্লগ দেওয়ার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো মিনি ভ্লগ আসেই আমার চ্যানেলে, তোমরা সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আমার পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।